লক্ষ্মীপুরে আছেন আমাদের বরগুনা প্রতিনিধি শাহ আলী, তার কাছ থেকে জানবো সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা। শাহ আলী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শাহ আলী, আপনি লক্ষ্মীপুরের কোন এলাকায় অবস্থান করছেন এখন? সেখানকার বন্যা পরিস্থিতি কেমন দেখছেন আপনি? লক্ষ্মীপুর আমরা যদি বলি সদরের পৌর শহরের, এবং সেই পৌর শহরের বালিকা বিদ্যালয়ের সামনে রয়েছে, এবং দেখতে পাচ্ছেন যে পিছনে এই বালিকা বিদ্যালয়ে অসংখ্য মানুষ ইতিমধ্যে কিন্তু তারা আশ্রয় নিয়েছেন এবং বেশ কয়েকদিন এই আশ্রয় ছিলেন। এবং এখানকার যারা স্বেচ্ছাসেবী সংগঠন ছিল, সেই সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা কিন্তু তাদেরকে বিভিন্ন সহায়তা করেছেন। এবং এছাড়াও যে এই লক্ষ্মীপুর পৌর শহরের যে আশপাশ যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিবন্দী রয়েছেন, এবং এক সপ্তাহ এই পানিবন্দী থাকার পরে তারা কিন্তু এখন পর্যন্ত তারা বাড়িতে যেতে পারেনি। সকলে কিন্তু রান্না বান্না এখানেই করতেছেন এবং এখানেই খাবার দাবার খাচ্ছেন। এবং এখানে যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারাও বলেছেন একই কথা, যে আসলে 88 বন্যার পরে এই প্রথম তারা কিন্তু দেখছেন যে এতটা পরিমাণ পানিতে প্লাবিত হয়েছে। এখানে দেখেছি যে বড় বড় যে দালান ঘরগুলো রয়েছে বিল্ডিংয়ের, সেগুলো কিন্তু পানির মধ্যে নিমজ্জিত রয়েছেন। সেখানেও কিন্তু অনেকে ছাদে আশ্রয় নিয়েছেন। সেখানে কিন্তু মাটির যে চুলায় রান্না দূরের কথা, অনেকেই গ্যাস নিয়ে তারা ছাদে বসে রান্না করছে। অনেকে রয়েছে খোলা আকাশে। যারা নিম্ন শ্রেণী, এখানে যারা বেরিবেদের বাইরে রয়েছেন, তারা কিন্তু তাদের ঘরবাড়ি একদম বিধ্বস্ত হয়ে গেছে, পানির মধ্যে একদম প্লাবিত রয়েছে। বিশেষ করে এখানকার মানুষ কিন্তু মাছ চাষ করেন, এবং এই মাছ চাষ করে তারা কিন্তু আসলে তাদের জীবিকা নির্বাহ করে। সেই সকল মাছের ঘের কিন্তু নষ্ট হয়ে গেছে, এবং সেই মাছের ঘের নষ্ট হয়ে তারা কিন্তু আসলে পুরো মাথায় হাত তাদের বলেছেন এখানে ব্যবসায়ীরা। এবং এই যে ক্ষতিটা, সেই ক্ষতিটা আসলে পূরণ করার মতো না। যেটা আমরা দেখেছি শুধু লক্ষ্মীপুর নয়, এখানে যে কুমিল্লা, ফেনী এবং নোয়াখালী এর আশেপাশে যে কটা জেলা রয়েছে এবং যে কটা ইউনিয়ন রয়েছে, প্রত্যেকটা ইউনিয়নের মানুষের অবস্থায় একই অবস্থা। আমরা দেখেছি দূর থেকে যারা আসলে ত্রাণ নিয়ে আসেন, তারা ত্রাণের গাড়ি কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছেন না। এখনও প্রায় 3 থেকে 4 ফুট করে পানি বিভিন্ন জায়গায় রয়েছেন, এবং এই পানি এখন পর্যন্ত কোনো দিক সরছে না, যার কারণে এই যারা ত্রাণ নিয়ে আসেন তারা কিন্তু ত্রাণ দিতে পারছে না। শুধুমাত্র স্থানীয়, আমরা দেখেছি যে লক্ষ্মীপুরের যারা স্থানীয় ত্রাণ যারা দিচ্ছেন, তারা শুধুমাত্র এখানকার যারা অবহেলিত বা যারা খেটে খাওয়া মানুষগুলো রয়েছেন, সেই সকল মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবং এখন পর্যন্ত মানুষগুলো এই সাইকেল শেল্টার থেকে যেতে পারেনি। লক্ষ্মীপুর পৌর শহর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন বরগুনা প্রতিনিধি শাহ আলী।